সোডিয়াম ইথানোয়েট নিতে হয়। সোডিয়াম ইথানোয়েটের আমাদের বিক্রিয়াটা শিখতে হবে, মানে সংকেতটা শিখতে হবে CH3COO এটার নাম কি? সোডিয়াম ইথানোয়েট। এটা মুখস্থ রাখতে হবে আপাতত। পরবর্তীতে যখন সোডিয়াম ইথানোয়েট আমরা প্রস্তুতি শিখবো তখন এটা লাগবে। ঠিক আছে, এইটাকে আমরা কিভাবে লিখব? এইটাকে আমরা আপাতত এইভাবেই লিখি। আর হলো বিক্রিয়ক থাকবে সোডিয়াম হাইড্রোক্সাইড। এখানে কী থাকবে? সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইডকে আমরা হলো এভাবে লিখতে পারি। ঠিক আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, এখানে প্রভাবক হিসেবে কাজ করে কি? ক্যালসিয়াম অক্সাইড হলো প্রভাবক হিসেবে কাজ করে। অনেক সময় দেখা যায় যে এটা এরকমভাবেও লেখা থাকে পরীক্ষার ইয়েতে, হাইড্রোক্সাইড পাশে হলো ক্যালসিয়াম অক্সাইড, এভাবে লিখে দেয়। আচ্ছা আচ্ছা, এইখানের ক্ষেত্রে জৈব যৌগের কিছু বিশেষ অংশ আছে, সেটা কীভাবে লিখতে হয় এটা জানতে হবে। কিছু বিশেষ বিক্রিয়ার নিয়ম আছে। কোনো জৈব যৌগে যদি লবণ প্রস্তুতি হওয়ার সম্ভাবনা থাকে তবে অবশ্যই লবণ প্রস্তুত করতে হবে। আর যদি পানি প্রস্তুত হওয়ার সম্ভাবনা থাকে তবে পানি প্রস্তুত করতে হবে। এটা জৈব যৌগের হলো সাধারণ নিয়ম। এটা মাথায় থাকলে জৈব যৌগ একদম সহজ থাকবে। এই ক্ষেত্রে দেখা যায় যে দুইটা সোডিয়াম আছে, হাইড্রোক্সিল আয়ন আছে, ঠিক আছে, আর হলো কি আছে? ক্যালসিয়াম, কার্বন, দুইটা অক্সিজেন আছে। আচ্ছা, এই ক্ষেত্রে আমার যেটা মনে রাখতে হবে, সোডিয়াম দুইটা একসাথে করলে কি হয়? দুইটা সোডিয়াম। আচ্ছা, আর হলো সি ডাবল, একটা, দুইটা, আর হলো তিনটা, এই দুটো মিলে গেল CO3। তাহলে সোডিয়াম কার্বনেট কি? আমরা জানি লবণ। তাহলে আমার নিয়ম কি? যদি লবণ প্রস্তুতি হওয়ার সম্ভাবনা থাকে অবশ্যই আমাকে লবণ প্রস্তুত করতে হবে। ঠিক আছে, তারপরে বাকি রইল কি? বাকি রইল CH3, আর হলো হাইড্রোজেন। তাইলে মূল জৈব যৌগে কয়টা কার্বন ছিল? একটা কার্বন ছিল, দুইটা কার্বন ছিল। কিন্তু আমার যে প্রস্তুতকৃত জৈব যৌগে কয়টা কার্বন আছে? শুধু একটা কার্বন আছে। এই জন্য বিক্রিয়াটার নাম হলো ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। ডি মানে কি? একটা কমে যাওয়া। ডি মানে হলো কমে যাওয়া। ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা হয়েছে যে মূল জৈব যৌগ থেকে প্রস্তুতকৃত জৈব যৌগে একটা কার্বন কম আছে। ঠিক আছে।